পাউরুটি দিয়ে তৈরি অনেক নাস্তাই হয়তো খেয়েছো। এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। অতিথি আপ্যায়ন কিংবা নিজেদের যে কোনো বেলার নাস্তায় এটি বেস্ট একটি আইটেম হতে পারে। যতটুকু সম্ভব তোমাদেরকে সহজভাবে দেখাতেই চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই। প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য আমি একটু ব্যাটার গুলিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি এবং 1 কাপ ময়দা। এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচের থেকে একটু বেশি লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ি, আর দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং 2 চা চামচ চিনি। এখন এগুলোকে জল দিয়ে গুলিয়ে নিব। জলটা আমি একেবারে দিব না, গুলতে গুলতে প্রয়োজন অনুযায়ী দিতে থাকবো। আর বেটারটা একটু ঘন করেই করতে হবে। এখানে আরও একটি কথা বলি, আমি এই নাস্তাটাকে একটু মুচমুচে করব, সেই জন্য সুজিটা একটু বাড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে যদি একটু নরম করতে চাও তাহলে সুজিটা একটু কমিয়ে দিয়ে ময়দাটা বাড়িয়ে দিতে পারো। বেটারটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এটিকে রেস্টে রেখে দিয়ে এখানে নিয়ে নিব 6টি আলু ভালোভাবে সেদ্ধ করে চামড়া ছিলে রেখেছি সেইগুলো। এখন এগুলোকে হাত দিয়ে ভালোভাবে কষলে ম্যাশ করে নিব। যতটুকু সম্ভব ম্যাশ করে নিতে চেষ্টা করবে। এর মধ্যে যদি ছোট ছোট টুকরা থেকেও যায় তাতেও কোনো অসুবিধা হবে না। আলুগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এগুলোকে রেখে দিয়ে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। আর ফ্রাই প্যানে দিয়ে দিব অল্প করে সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে একটু ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে যাবে এখানে দিয়ে দিব একটি টমেটো, এরকম ছোট ছোট করে টুকরা করে রেখেছি সেইগুলো। টমেটোগুলোকে যতটা সম্ভব ছোট করে টুকরা করে দিলেই ভালো হবে। এখন এই টমেটোগুলোকেও একটু ভেজে নিব, জাস্ট এটির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটি মিডিয়ামের থেকেও কিছুটা কমিয়ে রাখতে হবে। টমেটোগুলো কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়ে দিয়েছি 4টি কাঁচামরিচ কুচি, সামান্য লবণ এবং হলুদের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন এগুলোকে ভাজতে থাকবো এগুলো থেকে সুন্দর সুগন্ধ বের হওয়া পর্যন্ত। এরপর এখানে দিয়ে দিব মাখিয়ে রাখা সেদ্ধ আলুগুলো। আর উপকরণগুলোর সাথে আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। এই আলুগুলো যতটা ভাজা হবে এর স্বাদ কিন্তু ততটাই বেশি হবে। ভাজতে ভাজতে এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকবে অনেক ভালোবাসা। এভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর আলুগুলো দেখো খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে রেখে দিব। এরপর দেখো এখানে আমি প্রয়োজন অনুযায়ী কিছু পাউরুটির স্লাইস নিয়েছি, সেগুলোকে বেলনি দিয়ে বেলে একদম পাতলা করে নিচ্ছি। এভাবে সবগুলো পাউরুটির টুকরা পাতলা করে বেলে নেব। এখানে একটি কথা বলি, তোমরা যদি চাও পাউরুটির টুকরাগুলোকে কোনাকুনি মাঝখান থেকে 2 টুকরা করেও এই স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারবে, কিন্তু এভাবে বানালে সবচেয়ে বেশি ভালো হয়। এভাবে পাউরুটির টুকরাগুলো বেলা হয়ে গেলে এগুলোকে সাইডে রেখে দিয়ে একটি একটি করে নিয়ে সবগুলোতে আলুর পুরগুলো ঢুকিয়ে নিব। এই পুরগুলোকে আমি পাউরুটির অর্ধেক থেকে একটি কোনা একদম পুড়িয়ে দিচ্ছি। এরপর উল্টো দিক থেকে ভাঁজ করে দিয়ে এগুলোকে চেপে চেপে আটকিয়ে দিব। আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবে দিতেই চেষ্টা করবে, তাহলে এগুলো আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমি এখানে তোমাদেরকে আরও একটি দেখিয়ে দিচ্ছি। পাউরুটির ভিতরে আলুর পুরগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। আমি যেভাবে এই নাস্তাটা তৈরি করেছি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে নাস্তাটা তৈরি করে দেখো। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এভাবে সবগুলো পাউরুটির ভিতরে পুরগুলো ঢুকিয়ে আগে রেখে দিব। এরপর বেটারটাতে একটি একটি ডুবিয়ে এভাবে কোট করে গরম তেলে দিয়ে দিব। এগুলো তৈরি করতে করতে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এখানে দুইটি দুইটি করে দিয়ে পছন্দ অনুযায়ী ভেজে নিব। এগুলো দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, না হলে কিন্তু তেল ছিটে গায়ে আসবে, সেই জন্য এক সাইড থেকে আস্তে করে বসিয়ে দিতে হবে।
আমি ছোট একটি চামচের সাহায্যে এগুলোর উপরে একটু তেল ছিটিয়ে দিয়েছি, যার কারণে উপরের অংশটা একটু শক্ত হয়ে গেছে আর নিচের অংশটা কিছুটা ভাজি হওয়ার পর এগুলোকে উল্টে দিয়েছি। যে কোনো স্ন্যাক্স আইটেম কেউ একটু কড়া করে ভেজে খেতে পছন্দ করে, কেউ হালকা ভেজে খেতে পছন্দ করে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এগুলোকে ভেজে নিবে। এখানে আমি আরো 2টি ভেজে দেখিয়ে দিচ্ছি। ঘরে অতিথি আসুক কিংবা পরিবারের সদস্যদেরকে এই স্ন্যাক্স আইটেমটি বানিয়ে দিও, সবাই খেয়ে তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে। আর যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। আর তোমাদের যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও, রেসিপিটি দিতে চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।